তো তোদেরকে আমি গতকাল একটা ভিডিও দিয়ে বলেছিলাম যে আর একটা শেষ ভিডিও দেব, যেখানে ওই এমসিকিউগুলোকে নিয়ে আলোচনা করব। সম্ভবত এটাই শেষ ভিডিও এই সপ্তাহের জন্য, বা তোদের কাছে অফলাইন ক্লাসে পৌঁছবার আগে। টুকটাক এরপরেও হয়তো কিছু বাকি থাকবে, যেমন গতকাল রাত্রিবেলা আমার সাথে শুভর কথা হয়েছে, ওর কিছু সমস্যা আছে। আসলে এখন এত এরকম ভিডিও ক্লাস করতে হয়, তার ফলে সময়টা বার করা খুব কম হয়ে দাঁড়ায়। তার সাথে বাড়িতে তো অফলাইন ক্লাসগুলোও করতে হয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি, আবার ক্লু দিতে থাকি। এবারে তোদের যে বিভিন্ন রকম সমস্যাগুলো তৈরি হয়েছিল সেটা হচ্ছে 54 নাম্বার, পেজ নাম্বার 108-এ 54 নাম্বার। যেগুলো খুব সহজ সেগুলো আমি আলোচনা করে দিচ্ছি। জাস্ট বলছে যে উপার্জনকারী ব্যক্তির ওপর দেশের সরকারের চাপানো করকে বলা হয় কি? আয়কর। মানে আমি যদি আয় করি, আমার আয় করা টাকার উপর যে ট্যাক্স দিতে হবে সেটা হচ্ছে আয়কর। মানে এটা কত হবে? 54 বি অ্যান্সার হবে। এরপরে ছিল 56। 56তে কি বলছে? যে ড্যাশ থেকে আদায়কৃত অর্থ প্রতিরক্ষা তহবিলে ব্যয় করা হয়। এখানে অ্যান্সারটা হবে এ। এবার এটা ক্লু দেখা যাক। 100 নাম্বার পেজে আয়। 100 নাম্বার পেজে এই যে আয়করের যে উদ্দেশ্য আছে না, 5 নাম্বার পয়েন্টের দিকে তাকা। 5 নাম্বার পয়েন্টে দেখ, এখানে লেখা রয়েছে কর থেকে আদায়কৃত অর্থ প্রতিরক্ষা তহবিলে ব্যয় করা হয়। এই লাইনটা দাগিয়ে নে। তার মানে 56 এ অ্যান্সার হবে। এর পরবর্তী যে সমস্যার কথা আমাকে জানিয়েছিলি সেটা হচ্ছে 71। 71-এ কি বলছে? অর্থ আইনের মাধ্যমে প্রতিনিয়ত আয়কর আইনের সংশোধন করা হয়, তবে এই পরিবর্তনের অধিকার আছে শুধুমাত্র কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের। 71-এর 2 অ্যান্সার হবে। এটা সোর্সটা জেনে নে। পেজ নাম্বার 101-এ আয়। পেজ নাম্বার 101-এ দেখ, নিচের দিকে ওই 4 নম্বর প্যারার ওপরে, এটা মনে আগেও দাগিয়েছিলাম, কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদকেও আয়কর আইনের বিধি পরিবর্তন করার জন্য উপযুক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। তাহলে এটা কি হবে? 101 নাম্বার পেজে এটা আছে, আর অ্যান্সার হবে 71-এর 2। এরপরে তোদের সমস্যার জায়গা ছিল 74। পরোক্ষ করের উদাহরণ হলো, এটা আর কিছু বলছি না, পণ্য ও পরিষেবা কর, তারপরে হচ্ছে গিয়ে চুঙ্গি কর, আর হচ্ছে বহিঃশুল্ক। তার মানে 74-এর সি অ্যান্সার হবে। তার কারণ পেশা কর হচ্ছে প্রফেশনাল ট্যাক্স, ওটা ডাইরেক্ট ট্যাক্স। 74-এর পরে আসবে 77। আয়ের ওপর যে কর দেয়া হয় তাকে বলে আয়কর। স্বাভাবিক কথা। আয় উপার্জনকারী প্রতিটি ব্যক্তি সরকারকে কর প্রদান করতে বাধ্য থাকে। আয় উপার্জনকারী প্রত্যেকটা ব্যক্তি সরকারকে কর প্রদান করতে বাধ্য থাকে। তাহলে এই দুটো বিবৃতি সঠিক। তাহলে কি হবে? বিবৃতি ও কারণ উভয় সত্য। তাহলে 77-এর এ অ্যান্সার হবে। হলো 80 নাম্বারে তোদের সমস্যা ছিল। কি বলছে? প্রত্যক্ষ কর হলো আয়কর, পেশা কর প্রভৃতি। একদম সঠিক কথা। আয়কর, পেশা কর এটাই হবে। প্রত্যক্ষ কর বলতে বোঝায় সেই কর যা প্রদানকারী প্রত্যক্ষভাবে তার আয়, সম্পদ প্রভৃতির ওপর প্রদান করে। এটাও সত্যি। তাহলে 80-র এই অ্যান্সার হবে। বিবৃতি ও কারণ উভয় সত্য। মানে এই দুটোই তো সত্য ঘটনা। তারপর 81। প্রতি মাসে আয়, ত্রৈমাসিক আয়, ষান্মাসিক আয়ের ওপর আয়কর ধার্য করা হয় না। ট্যাক্স সবসময় ইয়ারলি ক্যালকুলেশন করা হয়। তার মানে বিবৃতি ভুল। আর একটি নির্দিষ্ট বছরে মোট আয়ের ওপর আয়কর ধার্য করা হয়, এটা সঠিক হলো। এবারে চলে আয় 82। যে কোনো দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্যে কর ব্যবস্থা যথেষ্ট সাহায্য করে। সার্বভৌমত্ব মানে ব্যালেন্স, মানে সবার মধ্যে ইকুয়ালিটি, সমস্ত কিছু। আর কর থেকে আদায়কৃত অর্থ প্রতিরক্ষা তহবিলে ব্যয়িত করা হয়। তার মানে কি? আয় করলাম, মানে আয়কর থেকে সরকার আয় করলো, প্রতিরক্ষা তহবিলে দিল, মানে ব্যালেন্স করলো। তার মানে কি হচ্ছে? মানে এ বিবৃতির, মানে এ নাম্বার বিবৃতির, এ নাম্বার যে বিবৃতিটা রয়েছে সেই বিবৃতি
বি নাম্বার বিবৃতিটা এর সঠিক কারণ। কারণ সার্বভৌমত্ব মানে কি বলেছিলাম, ব্যালেন্স। আয়কর নিল, প্রতিরক্ষা তহবিলে খরচা করল, তার মানে ব্যালেন্স হলো, সার্বভৌমত্ব রক্ষা হলো। 82 বি অ্যান্সার। চলে এসো 83-তে। শুল্ক সরকারকে কোনো প্রতিদান ছাড়া বাধ্যতামূলকভাবে প্রদান করতে হয়। সঠিক। শুল্ক প্রদান আয় উপার্জনের উপর নির্ভর করে না। তো শুল্ক প্রদান সত্যি আয় উপার্জনের উপর নির্ভর করে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমার এখানে বলেছে কি যে শুল্ক সরকারকে কোনো প্রতিদান ছাড়া বাধ্যতামূলকভাবে প্রদান করতে হয়, তাহলে এটা তো আমি সরকারকে প্রদান করছি। আর শুল্ক আয়ের উপর নির্ভর করে না, এটাও সঠিক, ওটাও সঠিক, কিন্তু দে আর নট রিলেটেড টু ইচ আদার। তার মানে দুজনই স্বাধীন বাক্য। কোনটা হবে? হবে হচ্ছে 83D। এবার চলে এসো 85 নাম্বার। এটাই আমাদের আজকে লাস্ট টপিক। আয়কর আইন অনুযায়ী করের বোঝা হ্রাস করার প্রচেষ্টা হলো কর পরিকল্পনা। তাহলে কর পরিকল্পনা হচ্ছে আমার করের বোঝাকে আমি হ্রাস করব। আয়কর আইনের ফাঁকগুলি খুঁজে নির্ধারিত যখন করের বোঝা কমানোর চেষ্টা করে তখন তাকে বলা হয় হচ্ছে কর এড়ানো। তো আয়ের ফাঁক খুঁজে যখন বাদ দিচ্ছে, একটা তো ট্যাক্স প্ল্যানিং আর একটা হচ্ছে করকে অ্যাভয়েড করছি। তাহলে প্ল্যানিং করা মানে কি? প্ল্যানিং করা মানে সৎভাবে এগোনো। আর ট্যাক্স অ্যাভয়েডেন্স যদিও সেটা খারাপ কিছু নয়, মানে সেটাতে আমার কোনো রকম শাস্তিমূলক কিছু হবে না, কিন্তু প্ল্যানিং আর ওই রকমভাবে কর এড়ানোর মধ্যে কিন্তু তফাৎ আছে, মানে মেন্টাল তফাৎ আছে। তার মানে এরা পরস্পর বিপরীত ধর্মী। কোনটা হবে? 85A হবে। আমি এই অবধি এই সপ্তাহের ভিডিও ক্লাস 11 মাকড়দা শেষ করলাম। আগামীতে গিয়ে কথা হবে, আর যার যেটুকু সমস্যা আছে সেটুকু ক্লাসে দেখে নেওয়া যাবে। তো আমরা মোটামুটিভাবে এই চ্যাপ্টারটা এরকমভাবে তুলে ফেললাম, আমাদের ক্লাসের সময়টা নষ্ট হবে না।